গতকালকে গোপালগঞ্জে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। রাজনীতিবিদদের যদি ঐক্য না থাকে এবং সেই ঐক্যটা যদি সুদৃঢ় না হয়, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য না হয়, তাহলে গতকালকে গোপালগঞ্জে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ফ্যাসিস্ট দ্বারা, খুনিদের দ্বারা, যারা গুম করেছে, খুন করেছে, এই লুটেরা শ্রেণী দ্বারা ক্ষতির সম্মুখীন উন্নত হইতে পারে। তাই সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যেন না হয়। আইন শৃঙ্খলা আমার কাছে প্রায়োরিটি। আমি স্বাভাবিক জীবন চাই, স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই, স্বাভাবিকভাবে বসবাস করতে চাই, স্বাভাবিক রাজনীতি করতে চাই। সেখানে কারোর ভুলের কারণে, কোন রাজনৈতিক দলের ভুলের কারণে, কোন ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন, স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক বসবাস, স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময়, আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব বিকাশ করে এগোতে হবে। হিসাব বিকাশ করে আমাকে কথা বলতে হবে, হিসাব বিকাশ করে আমাকে কর্মসূচি দিতে হবে। আমার মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয় আপনারা বুঝেছেন। আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এই জেলায় আমরা যারা আছি, উই আর ইউনাইটেড, ফুললি ইউনাইটেড। কেউ যদি এখনো মনে করেন আমাদের এই ইউনিটির উপর আঘাত করতে গিয়ে দুই চারটা উল্টাপাল্টা বক্তব্য দিবেন, সেটাও আমরা অন করব না। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয় নাই, আপনাদেরকে দেওয়া হয় নাই, কোনো সংগঠনকে দেওয়া হয় নাই। তাহলে বি কেয়ারফুল। আমি বারবার বলছি, সজাগ থাকুন, সতর্ক থাকুন। প্রতিটা ব্যক্তি, প্রতিটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলার সময় হিসাব বিকাশ করে কথা বলা উচিত এবং বলতে হবে। আমার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, সাধারণ মানুষের প্রয়োজনে